আসসালামু আলাইকুম। চলে আসলাম অত্যন্ত দুঃখজনক একটি ভিডিও নিয়ে। তো আপনারা জানেন, আপনাদের গত ভিডিওতে বলছিলাম আমার হাঁসের ডিমগুলো, মুরগির ডিমগুলো হ্যাচিং ট্রেতে দিছি। তো হাঁসের ডিমের যে দেখছিলেন খোলসটা কিছুটা ভাঙছিল, তো এটা থেকে মোটামুটি হাঁসের বাচ্চা বের হয়েছে। তো আসলে হাঁসের বাচ্চা ফুটে 29-30 দিনে। তো এই বাচ্চাটা 25-26 দিনে কুইটা লাইছে। তো আসলে এই বাচ্চাটার অবস্থাটা খুবই খারাপ। তো এর ভিতরে আবার কারেন্ট চলে যাওয়ার কারণে এর ভিতরে ডিমের খোলস ভালো করে লেগে গেছে শরীরে, যার কারণে কিছুটা খুঁটা দিতে হয়েছে। এখন গতকালকে রাত্রে দেখলাম ওর যে ওই নাভিটা মানে পেটটা যেটা ওইটা ওর হয়নিকা। তো তার জন্য ওর শরীরটা বার করে দিছি, আর পেটটা হওয়ার জন্য ভিতরে ইনকিউবেটরের ভিতরে রেখে দিয়েছিলাম। তো এই অবস্থা। তো কালকে সারা রাত থাকার পর আজকে সকালে চিন্তা করলাম যে দেখা যাক, হয়তো বা পেটটা জোড়া নিছে। আর দেখলাম উপরে আরো ভালো করে শুকাই গেছে, যার কারণে সে পশম টসম শুকাইতেছিল না। তাই কারণে আমি চিন্তা করলাম যে না, একে ইনকিউবেটরটা খুলি। খোলার পর দেখলাম যে তার পেটটা মোটামুটি ভালো শুকাই গেছে। যে দেখেন, ওর পেটটা ভালো শুকাই গেছে। তো আসলে সে প্রথম কথা সে আগে জন্ম হয়ে গেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে বিদ্যুতের কারণে তার ভিতরে শরীরে ডিম শুকিয়ে গেছে, আর তার পেটটা হইতে অনেক সময় লাগছে, যার কারণে ওর পাটা একটু বেঁকা হয়ে গেছে। তো সে এখন হাঁটতে পারে না ভালো করে। তাই যে দেখুন, আমি ডিমের ক্লোজটা আস্তে করে ওর নাভি থেকে সরাই দিতেছি। নাভিটা মোটামুটি শুকিয়ে গেছে। এই যে দেখুন, ডিমের ক্লোজটা আস্তে করে সরাই দিলাম। এই যে এখন সেই ডিমের খোসা মুক্ত। এই যে দেখছেন, তার পাটা একটু ব্যাক হয়ে গেছে, কারণ ডিমের ভিতরে দীর্ঘক্ষণ থাকার কারণে ওর পাটা একটু প্যারালাইসের মতো হয়ে গেছে। তো সে নড়াচড়া করতে পারে, চাইতে পারে, ডাকাডাকি করে। তো তারপর তার কিছুক্ষণ ছোটা মোটা ভালো করে পরিষ্কার করে, আর শরীরে কিছু বাবরি টাবরি ছিল ওর পরিষ্কার করে। এই যে দেখুন, নাভিটা হালকা একটু কাঁচা ছিল। তো এটা রেখে দিলে ঠিক হয়ে যাব, তার জন্য এটা ভিতরে রেখে দিছি। তো এই যে ভিতরে রেখে দেওয়ার পরে সে সুন্দর কিছুক্ষণ খেলে, কিছুক্ষণ ঘুমায়। তো এইভাবে করে আজকে সারাদিনে রেখে দিছিলাম ইনকিউবেটরের ভিতরে। সারাদিন সে তাপ পাওয়ার পর মোটামুটি দেখলাম যে না, একটু সে সুস্থ হয়েছে, আর একটু পানি খাওয়ার জন্য করতেছে। এই যে তার এই যে ডিমের খোলসটা, এই খোলসটাই চুটানো হয়েছে, এতটুকুই শরীরে লাগিয়ে ছিল, নিচের অংশটা আর কি। তো যাই হোক, কপালে ছিল এরকম। তো দোয়া করবেন বাদবাকি যে ডিমগুলো আছে ওইগুলো যাতে সময় মতো ফুটে। তো সামনে ইনকিউবেটর চালু করলে আরো ভালো, সব কিছু ভালো করে ইনকিউবেটর চালু করার চেষ্টা করব। এই দেখুন, ঘুমাইতেছে সে। ইনকিউবেটর যে যে সমস্যাগুলো পাইছে ওই সমস্যাগুলো সমাধান করে ইনকিউবেটর আবার রানিং করব। এভাবে নাভি ছুটে ওর ভিতরে দিয়ে দিছিলাম। সে সারাদিন রয়েছে ভিতরে, ঘুমাইছে। এরকম বাচ্চাটা আসলে এত সুন্দর একটা বাচ্চা ফুটছে। পয়লা প্রথম পরীক্ষামূলকভাবে ইনকিউবেটরে দিছি। তো এই বাচ্চাটা ফুটছে। এখন আরও 2টা ডিম বাকি আছে, হাঁসের ডিম আর মুরগির ডিম 15টা বাকি আছে। তো দেখা যাক, কাল পরশুর ভিতরে হাঁসের ডিম আর মুরগির ডিমের রেজাল্টটা পাওয়া যাবে। তো পরবর্তী ভিডিওতে আপনারা এই আপডেটটা পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
এই যে দেখুন, আজকে বিকালে এটাকে ইফতারির পর মেয়েটাকে বার করছি বাইরে ইনকিউবেটর থেকে। বার করার পর সে সুন্দর আমার সাথে মিশে গেছে, আমার সাথে খেলা করতেছে। সে কিছুক্ষণ ছোট বাবুর মতো ঘুমাইতেছে, যেরকম ডিমের ভিতরে ঘুমায়। আসলে সে তো ফুটার কথা 28-29 দিন পর, সে ফুটে গেছে 26 দিনের মাথায়, 26 দিন 27 দিনের মাথায় ফুটে গেছে। তো ওই যে ডিমের ভিতরে যেই ঘুমটা, ওই ঘুমটা আর কাটেনি। সে ওম বিচারে আর ঘুমাইতে চায়, আবার কিছুক্ষণ খেলা করে। এই যে দেখছেন, কিছুক্ষণ খেলা করে আবার ঘুমাই যায়। তো আসলে এদের প্রতি আমার একটা মায়া জন্মায় গেছে। তো এদেরকে আসলে পরীক্ষামূলকভাবে আমি ডিমগুলো দিছি, আমি একেবারে অভিজ্ঞ না। তো ইনশাল্লাহ এবার আমি কোয়েল পাখির ডিম ফুটানোর পর আর হাঁসের ডিম ফুটানোর পর, মুরগির ডিম ফুটানোর পর মোটামুটি ইনকিউবেটারের যেসব সমস্যাগুলা পাইছি বা কিছু শিক্ষা আমি শিখছি, তো ইনশাল্লাহ ভবিষ্যতে সামনে আর ইনকিউবেটারে বাচ্চা ফুটালে এরকম সমস্যা হবে না। তো ওরে একটু পানি খাইতে দিছিলাম, একটু পানি খাইছে, সাদা পানি দিছিলাম। তো মানে ইনকিউবেটারের ভিতরে ছিল, তো আমার গলাটা শুকিয়ে গেছে। বাচ্চা ফোটার পর শরীর ঝরঝরা হইলে বাচ্চা নামায়া পানি দিতে হয়, খাবার দিতে হয়। তো এটা তো হাঁস, এর একটু পানি পিপাসা বেশি পায়। তো আমি কিছু ফিড গুঁড়া করে দিছি আর এখানে পানি দিয়ে দিছি, সাথে কিছু ওষুধ দিয়ে দিছি। তো সে কিছুক্ষণ পর পর মাথা উঠায় খাবারও খাইতেছে, পানিও খাইতেছে, আবার ঘুমাইতেছে। ভিতরে লাইট দিয়ে দিছি। তো দেখা যাক, আপনারা দোয়া করেন তো সে যাতে সুস্থ হয়ে যায়। আশা করি পাটা হয়তো বা একটু ঠিক মতো তাপ পাইলে সুস্থ হয়ে যাবে। তো এই ধরনের আরও আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আরও নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ইনকিউবেটারের ভিতরে 15টা মুরগির ডিম, আরও 21টা না 19টা কোয়েলের ডিম আছে। তো এগুলো ফুটবে, এগুলো দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।